আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্য ব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ক্লিন ইস্টাবলিশমেন্ট কন্ট্রোল অ্যাক্ট 2013 এর লেকচার 3। আজকের লেকচারে আমরা আলোচনা করব এই আইনের ধারা 8 সম্পর্কে। এই আইনের ধারা 8-এ বলছে কতিপয় স্থানে ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণকরণ ও নিষিদ্ধকরণ সম্পর্কে। প্রহিবিশন অন অ্যান্ড কন্ট্রোল অফ এস্টাবলিশমেন্ট অফ ব্রিক ক্লিনস ইন সেভারাল প্লেসেস। তো এই আইনে বলছে কি যে লাইসেন্স থাকুক বা না থাকুক, ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকুক বা না থাকুক, এই আইনের কয়েকটা জায়গার কথা এখানে উল্লেখ করে দিছে, কিছু এরিয়ার কথা উল্লেখ করে দিছে। যেই এরিয়াতে অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, বা এই আইনেও অন্য কোনো প্রভিশন যা কিছুই থাকুক না কেন লাইসেন্স সম্পর্কে বা সার্টিফিকেট ক্লিয়ারেন্স সম্পর্কে, কিন্তু এই কয়েকটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে হচ্ছে ইটের ভাটা স্থাপন করা যাবে না। তো এই কয়েকটা স্থান কি কি? স্থানগুলো হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যান্ড রিজার্ভড অর কমার্শিয়াল এরিয়া। কি, আবাসিক সংরক্ষিত বা বাণিজ্যিক এরিয়া যে সমূহ যেগুলো আছে, সেই এরিয়াতে কি করা যাবে না, ইটের ভাটা স্থাপন করা যাবে না। তারপর হচ্ছে কি, সিটি কর্পোরেশন, পৌরসভা আর উপজেলা সদর। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা সদর এইরকম এরিয়ার কাছে হচ্ছে কি আপনার ইটের ভাটা স্থাপন করা যাবে না। তারপর হচ্ছে কি, পাবলিক অর প্রাইভেটলি ওন্ডেড ফরেস্ট, স্ন্যাচারি, গার্ডেন্স অ্যান্ড ওয়েটল্যান্ডস। এই যে পাবলিক অথবা প্রাইভেট যেগুলাই থাকুক, কোনো ফরেস্ট, স্ন্যাচারি, গার্ডেন বা ওয়েটল্যান্ডের কাছে হচ্ছে কি এই ইটের ভাটা প্রস্তুত করা যাবে না। তারপর হচ্ছে কি, কোনো এগ্রিকালচারাল ল্যান্ড, যেখানে হচ্ছে আবাদি ফসল, ফল ফলাদি আবাদ করা হয়, আবাদি জমি, সেই আবাদি জমিতে হচ্ছে কি ইটের ভাটা তৈরি করা যাবে না। তারপর হচ্ছে কি, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া কোনগুলা? যে আহ, প্রতিবেশগত সংকটাপন্ন যে এরিয়া গুলো আছে, সেই ক্রিটিক্যাল এরিয়া যেগুলো আছে, সেই ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়াতে হচ্ছে আপনার ওই ইটের ভাটা তৈরি করা যাবে না। তারপর হচ্ছে ডিগ্রেডেড এয়ারশেড। ডিগ্রেডেড এয়ারশেড মানে কি, যে এটা একটা টার্ম, ডিগ্রেডেড এয়ারশেড, যে টার্মে যেটা, যে এরিয়াতে হচ্ছে আপনার কি করা যাবে না, ইটের ভাটা তৈরি করা যাবে না। এখন কি কি দেখলাম, যে রেসিডেন্সিয়াল এরিয়া, রিজার্ভড এরিয়া অথবা কমার্শিয়াল এরিয়া, ইটের ভাটা প্রস্তুত করা যাবে না। তারপর হচ্ছে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা সদর, এখানেও ইটের ভাটা প্রস্তুত করা যাবে না। তারপর হচ্ছে পাবলিকলি অথবা প্রাইভেটলি মালিকানা দিন কোনো ফরেস্ট, স্ন্যাচারি, গার্ডেন্স অথবা ওয়েটল্যান্ডে হচ্ছে কি ইটের ভাটা তৈরি করা যাবে না। তারপর আবাদি জমি, ইটের ভাটা তৈরি করা যাবে না। ইট ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া এবং হচ্ছে ডিগ্রেডেড এয়ারশেডে হচ্ছে কি আপনার আহ কোনো প্রকার ইটের ভাটা তৈরি করা যাবে না। সাবসেকশন 2-তে বলছে কি, আফটার দ্য এনফোর্সমেন্ট অফ দিস অ্যাক্ট, দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট অর এনি আদার অথরিটি আন্ডার এনি ল shall not give permit or clearance certificate or license by whatever named called the for establishing brick kilns without within the prescribed area. সাবসেকশন 2-তে বলছে কি, যে এই এরিয়ার কথা যেগুলা বলা আছে সাবসেকশন 1-এ, এই যে কয়েকটা এরিয়া, এই কয়েকটা এরিয়ার মধ্যে হোক এনভায়রনমেন্ট, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বা অন্য কোনো অথরিটি বা অন্য কোনো আইনে অন্য কোনো যেই অথরিটি থাকুক না কেন, সেই অথরিটি হচ্ছে এই এরিয়ার মধ্যে হচ্ছে কি কোনো প্রকারের ইটের ভাটা স্থাপনের জন্য কোনো প্রকারের পারমিশন অথবা ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথবা লাইসেন্স কিছুই দিতে পারবেন, এবং দিলেও সেটা হচ্ছে কি ওই এরিয়াতে ইটের ভাটা স্থাপন করা যাবে না। shall not give any permit or ক্লিয়ারেন্স অফ সার্টিফিকেট অর লাইসেন্স দিতে পারবে না। প্রথমত হচ্ছে যে কোনো অথরিটি এই এরিয়াতে ইটের ভাটা তৈরি করার জন্য পারমিশন অথবা ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথবা লাইসেন্স দিবে না। আর যদি দেয়, তবুও হচ্ছে কি এই এরিয়াতে ইটের ভাটা স্থাপন করা যাবে না। তারপর সাবসেকশন 3-তে বলছে কি, নো পারসন শেল এস্টাবলিশ ব্রিক ক্লিন ইন দ্য ফলোয়িং ডিস্টেন্স অর প্লেস নেমলি। মানে কোনো ব্যক্তি হচ্ছে এই যে নিচে নিম্নে কয়েকটা জায়গার কথা বলে দেওয়া হয়েছে, ডিস্টেন্স, ওই জায়গার মধ্যে বা ওই ডিস্টেন্সের মধ্যে বা ওই অতটুকু দূরত্বের মধ্যে হচ্ছে কি ইটের ভাটা তৈরি করতে পারবে না। প্রথমে হচ্ছে বলছে উইথিন মিনিমাম 1 কিলোমিটার ডিস্টেন্স ফ্রম দ্য বাউন্ডারিজ অফ দ্য
প্রহিবিটেড এরিয়া, এই যে প্রহিবিটেড এরিয়া যেগুলো এখানে সেকশন সাবসেকশন ওয়ানে দেখলাম, সেকশন 8 এর সাবসেকশন ওয়ানে যে প্রহিবিটেড এরিয়াগুলো দেখলাম, সেই প্রহিবিটেড এরিয়ার বাউন্ডারির 1 কিলোমিটারের মধ্যে হচ্ছে ইটের ভাটা স্থাপন করা যাবে না। তারপর 2 নম্বর বলছে কি উইথিন 2 কিলোমিটার ডিস্টেন্স ফ্রম দ্য বাউন্ডারিজ অফ পাবলিক ফরেস্ট। ওই যে পাবলিক ফরেস্টের যে বাউন্ডারি আছে, সে বাউন্ডারির 2 কিলোমিটারের মধ্যে হচ্ছে কি করা যাবে না, ইটের ভাটা তৈরি করা যাবে না। এক তো দেখলাম হচ্ছে যে প্রহিবিটেড এরিয়া যেগুলো আছে, সেই প্রহিবিটেড এরিয়ার বাউন্ডারির 1 কিলোমিটারের মধ্যে হচ্ছে কি ইটের ভাটা তৈরি করা যাবে না। 2 নম্বর পয়েন্টটা বলছে কি যদি সেটা হয় হচ্ছে কোনো পাবলিক ফরেস্ট, পাবলিক ফরেস্ট যদি হয়, তবে ওই পাবলিক ফরেস্টের 2 কিলোমিটারের মধ্যে হচ্ছে কি করা যাবে না, ইটের ভাটা তৈরি করা যাবে না। 3 নম্বরে বলছে কি in case of the establishment of brick lanes on the top or slope or the surrounding ground surface of any hill or hillock within minimum uh, half kilometers distance from the foot of the said hill or hillock। মানে যদি কোনো পাহাড়ে অথবা টিলার উপরের সারফেসে হচ্ছে বা এর আশেপাশের যে সারফেসে হচ্ছে হচ্ছে কোনো ইটের ভাটা থাকে, তবে ওই সারফেস থেকে, ওই সারফেসের পাদদেশ থেকে বা ওই পাহাড় অথবা টিলার পাদদেশ থেকে মিনিমাম 1/2 কিলোমিটার বা আধা 1 কিলোমিটারের মধ্যে হচ্ছে কোনো প্রকার ইটের ভাটা তৈরি করা যাবে না। কোনো পাহাড় বা টিলার যে সারাউন্ডিং ফেস আছে, ওই সারাউন্ডিং ফেসের হচ্ছে পাদদেশ থেকে মিনিমাম 1/2 কিলোমিটারের মধ্যে কোনো প্রকারের ইটের ভাটা তৈরি করা যাবে না। তারপর হচ্ছে ইন কেস অফ এস্টাবলিশমেন্ট অফ ব্রিক লিনস ইন দ্য হিল ডিস্ট্রিক্ট ইন এনি প্লেস আদার দেন দ্য প্লেস ডিটারমাইন্ড বাই দ্য হিল ডিস্ট্রিক্ট এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট কমিটি। মানে হচ্ছে হিল ডিস্ট্রিক্ট যদি থাকে, কোনো পাহাড়ি এলাকা যদি থাকে, তবে ওই পাহাড়ি এলাকায় ইটের ভাটা তৈরি করা যাবে না। শুধুমাত্র সেই এরিয়াটা বাদে, যে এরিয়াটা হচ্ছে হচ্ছে কি এই যে ডিস্ট্রিক্ট এনভায়রনমেন্ট বা ডেভেলপমেন্ট কমিটি যারা আছে, সেই ডিস্ট্রিক্ট এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট কমিটি যদি কোনো জায়গায় পারমিশন দেয়, সেই জায়গায় ছাড়া অন্য কোনো পাহাড়ি এলাকায় বা টিলাতে ইটের ভাটা তৈরি করা যাবে না। লাস্ট পয়েন্টটা হচ্ছে কি যে উইথিন মিনিমাম 1 কিলোমিটার ডিস্টেন্স ফ্রম এনি স্পেশাল স্ট্রাকচার, রেলওয়ে, এডুকেশনাল ইনস্টিটিউশন, হসপিটালস অ্যান্ড ক্লিনস, রিচ ইনস্টিটিউশনস, রিসার্চ ইনস্টিটিউশন অর এনি আদার সিমিলার প্লেস অর ইনস্টিটিউশন। মানে যদি কোনো প্রকারের স্পেশাল স্ট্রাকচার থাকে, যেমন যেমন কোনো প্রকারের রেল লাইন, তারপরে এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান বা হসপিটাল অথবা ক্লিনিক্স অথবা কোনো রিসার্চ ইনস্টিটিউশন যদি থাকে, বা এই ধরনের কোনো ইনস্টিটিউশন যদি থাকে, তবে ওই ইনস্টিটিউশনের মিনিমাম 1 কিলোমিটারের মধ্যে হচ্ছে এই ইটের ভাটা তৈরি করা যাবে না। 1 কিলোমিটারের পরে হচ্ছে ইটের ভাটা তৈরি করতে হবে। এখানে আরেকটা বিষয় বলেছে যে provided that prior to the enactment of this act, if the level of air pollution in the existing brick kilns remains within the prescribed standard according to the Environment Conservation Rules 1997 and its working environment is healthy, the government may, by notification in the official gazette, relax the condition for the bricks clean other than the provisions of section 8(1)(e) and 8(3)(b)(c) and(d)। এখানে বলছে যে এই যে এই কয়েকটা সাবসেকশনের কথা বলে দিয়েছে, 8 সাবসেকশন 8 এর 1 এর ই, তারপর হচ্ছে 8 এর 3 এর বি এবং সি এবং ডি। এখানে যদি হচ্ছে যে এয়ার পলিউশনের যে মাত্রাটা আছে, সেটা যদি হচ্ছে দ্য এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস 1997 অনুযায়ী হচ্ছে স্বাস্থ্যকর থাকে, তবে গভর্নমেন্ট হচ্ছে এই প্রভিশনগুলো একটু শিথিল করতে পারে। তারপর সাবসেকশন 4-এ বলছে কি বিফোর দ্য ইনফোর্সমেন্ট অফ দিস সেকশন, ইফ দ্য ক্লিয়ারেন্স সার্টিফিকেট রিসিভার হ্যাজ অলরেডি established brick lanes within the boundaries of the prohibited areas or in a distance mentioned in subsection 3, he shall, according to the provision of this act, transfer the said brick lanes in a proper place within 2 years from the establishment of this act, otherwise his license shall be cancelled। এই সাবসেকশন 4টা ইম্পর্টেন্ট। এখানে বলছে যে কোনো ব্যক্তি যদি এই আইনটা তৈরি হওয়ার আগেই
কোন একটা এরিয়াতে হচ্ছে সে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে এবং লাইসেন্স নিয়ে হচ্ছে ইটের ভাটা তৈরি করে ফেলে, যে এরিয়াটা হচ্ছে এই আইন অনুযায়ী নিষিদ্ধ। তবে সে এই আইনটা প্রণয়নের পরে হচ্ছে 2 বছরের মধ্যে সে তার এই ইটের ভাটার যে স্থাপনাটা, সে স্থাপনাটা স্থানান্তর করতে হবে। যদি সে 2 বছরের মধ্যে স্থানান্তর না করে ওই এরিয়া থেকে, যে এরিয়াটা হচ্ছে নিষিদ্ধ, সেই এরিয়া থেকে যদি 2 বছরের মধ্যে স্থানান্তর না করে, তবে সেক্ষেত্রে তার হচ্ছে লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এখানে কিছু এক্সপ্লেনেশন দিয়ে দিছে। এই এক্সপ্লেনেশন গুলো আপনারা পড়ে নেবেন, পড়লেই বুঝতে পারবেন। এখানে তেমন কোনো কিছু বোঝার মতো নেই। তো আজকের আলোচনা এতটুকুই। ধন্যবাদ সবাইকে।